আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রবিবার ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে মৎস্য দফতর। এই দুদিন 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জেরে এই দুদিন সমুদ্র উত্তাল থাকবে। প্রতিকূল আবহাওয়া হওয়ার কারণে সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। এর ফলে বড়সড় ক্ষতির মুখে পড়ছেন তারা। প্রসঙ্গত, যথেষ্টই বৃষ্টি হচ্ছে এই সময়, যার ফলে এই সময় মাছ ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু সমুদ্র যেভাবে উত্তাল হয়ে উঠেছে তাতে বাধ্য হয়ে ফিরে আসতে শুরু করেছে সুন্দরবনের সমস্ত মৎস্যজীবী ট্রলার। এই মুহূর্তে কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা ও ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দরগুলিতে তাই ট্রলারগুলি ভিড় জমিয়েছে। মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ওটা আজ থেকেই বলা হয়েছে যে 23, 24, 25 এই 3 দিন সমুদ্র ভীষণ রুক্ষ থাকবে এবং 30 থেকে 35 কিলোমিটার বা 45 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই জন্য সমস্ত মৎস্যজীবীদেরকে এই কদিন যাতে ওরা মাছ ধরতে না যায় তার জন্য অনুরোধ করা হয়েছে। এমনি বন্যার জল বা গেটের জলগুলো নামার কারণে সমস্ত ঘোলা জলে সমুদ্রে মাছ ধরা যাচ্ছে না। তারপরে স্রোত প্রচণ্ড বেড়ে গিয়েছে, তার জন্য ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা। এবং প্রাইম টাইম যেটা আষাঢ় এবং শ্রাবণ মাস, সেটা খুব বাজেভাবেই গেছে। ভাদ্র, আশ্বিন এই 2 মাসও আমরা কিছু ফিশিং করে থাকি। এই সময়ও যদি এই সময়গুলো নষ্ট হয়, মৎস্যজীবীদের জন্য ভীষণ রকমের খারাপ খবর। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।